নমস্কার। আজকে আমাদের নিবেদন কর্তাগিন্নির বাকরূপ। একটু যে জানলাটা খুলে রাখো তার উপায় আছে? খালি মিছিল আর মিছিল। সরকার তুমি জবাব দাও। বলি সরকার কেন জবাব দেবে শুনি? সত্যিই তো, তোমার সামনে সরকারের নামে বলা কি চারটিখানি কথা? চালাকি পায়া হ্যাঁ। কি ফুটকাটা হচ্ছে? বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে। আমি এই এই সংসার থেকে পদত্যাগ করলাম। এই নিয়ে কবার হলো? তার মানে? না, সকালে পদত্যাগ, আবার রাত্রে প্রত্যাহার। এ তোমার কাছে নতুন কিছু নয়, এসবই তো চলে আসছে। বেশ, করব, 1000বার করব। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি? আরে অত সোজা নয়, আগে বোঝো ব্যাপারটা। আগে নোটিশ দিতে হবে। তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমাকে কিন্তু কাজ চালিয়ে যেতে হবে। কি? এটা বলো। হ্যাঁ, আমার জায়গায় উপযুক্ত লোকের ব্যবস্থা? আরে তাছাড়া আর উপায় কি সেটা বলো। তলে তলে তোমার এই মতলব? বেশ, এই এই আমি আমৃত্যু অনশন শুরু করলাম। দেখি আমার ঠেকাই কে। এই দেখো দেখো, এই আমৃত্যু অনশনটা আর কদিন বাদে করলে হতো না? কেন? না দেখো, মাসের শেষ তো, একটা এই ধরো একটা অনশন করতে কত টাকা লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা একদম লোডশেডিং হয়ে যাবে গো। এটা একটু বোঝো। হোকে হোকে হোকে। যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন? আইন শৃঙ্খলা কি হলো? বলি এটা কি একটা সংসার? বলি এই যে আমি এতদিন ধরে তোমার সংসার করেছি, তুমি তুমি কি করেছো আমার জন্য? কেন? সংসার করেছি, তোমাকে হ্যাঁ। বিয়ে করেছি, এটা যথেষ্ট নয়? হ্যাঁ, এটা কি কিছু করা নাকি? বলো না, সব থেকে বড় হলো তোমাকে সহ্য করা, আর বিয়ে করে আমার হাতে যে পড়লো হাত করা। তখন মনে ছিল না? তখন তো বলেছিলে তোমার সারা জীবনে ভাত কাপড়ের ভাঙনি। না 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 না, মানে সেটা তো আমার ঠিক মনেই ছিল। শুধু ভাত আর কাপড়ের ভাত তো আমি নিয়েছি, কিন্তু সেটা বলে মাছ, মাংস, ডিম, কাপড়ের সঙ্গে পেটিকোট, ব্লাউজ, বিডি, ম্যাক্সি এসবের ভাত তো আমি নিইনি বাবা। ঠিক আছে, খুব হয়েছে। সংসারে কিছু তো দেখো না। এদিকে ছেলেটা যে করে বকে গেল, সেদিকে কোনো খেয়াল আছে তোমার? কেন? খোকার আবার কি হলো? কি আবার হবে? ঘুমের মধ্যে দিয়া সাতটা বলে চেঁচাচ্ছে। দিয়া সাতটা? সেটা আবার কি গো? ছেলে তোমার প্রেম করছে, বুঝতে পারছো না? ধরে কাটটা মারতে পারো না? তুমি কি করো? তোমার লজ্জা করে না? লজ্জা? লজ্জা কি কিন্না ভয়? তোমাকে বিয়ে করে আমি এই তিনকেই করেছি জয়। মুখ করা মিংসের কথা শুনলে না গা জ্বলে যায়। এদিকে মিনসের মুখ পোড়াতে গিয়ে তো ভাত যে একদম পুরো ছাই হয়ে গেল, সেদিকে তোমার খেয়াল আছে? বলি এই আতপ চালের পিন্ডিগুলো তোমাকে কে আনতে বলে? হ্যাঁ, তো কি করব বলো? রেশনের মূল্য তালিকায় গিয়ে দেখলাম সেদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি সোজা সুজি কাটা, সেদ্ধ চাল ফুরিয়ে গেছে, তাই আতপ চাল। তা বলি পুরোই কেন? আরে বুঝতে পারছো না? অভ্যেস করিয়ে দিচ্ছে, বিধবা হলে যাতে আর অসুবিধাটা না হয়। ইস, আর জ্বালানো কথা শুনলে না গা পিত্তি জ্বলে যায়। ব্যাপারটা বোঝো। যদি সরকার না দেয় তো আমরা পাবো কোত্থেকে বলো তো? বলি সরকার কেন দেবে শুনি? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? অদ্ভুত ব্যাপার, লজ্জার কি আছে? সরকার দিলে নিশ্চয়ই আনতো। সরকার কেন দেবে শুনি? বলি সরকার কি তোমার বাড়িতে কোনোদিন একবেলা পাত পাততে এসেছে? আহা, আরে সরকারই তো আমাদের একমাত্র ভরসা গো। যদি এতই বোঝো, তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? মানে সরকার যদি কিছু করে তাহলে কিছু বলতে পারবো না? না, বলবে না। বলি সরকার যদি এতই খারাপ, তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গেল কেন? এই মরেছে রে, তুমি যে কি বুঝতে কি বোঝো, আমি তোমাকে সত্যি। থাক থাক, তোমার আর কিচ্ছু বলতে হবে না, সব বুঝেছি আমি। আরে বাবা বোঝো ব্যাপারটা, এই সরকার সেই সরকার নয় গো। ছাদ দিয়ে মাছ ঢাকা যায় না, জানো তো? ভুলে যেও না, আমিও শ্যামবাজারের বাড়ির প্রীতম সরকারের মেয়ে সুভাষিনী। সে তো তোমার সুন্দর মুখের কথা শুনতেই আমি বুঝতে পারছি। সুভাষিনী, এই সুন্দর তোমার মুখের ভাষা। হ্যাঁ, দেখো দেখো দেখো, এই শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো, তো আমি 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 কই কাঠ থেকে ঝুলে পড়বো। ভগবান, তুমি কি আমার দিকে মুখ তুলে চাইবে? আমার কি সেই সৌভাগ্য হবে কোনোদিন? হ্যাঁ,
কি বললে তুমি? না 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 না, কিছু না, মানে আমি বলছিলাম কি যে তুমি বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? কেন পারমিশন নেওয়ার কি আছে? না মানে ওই বতরে যদি একবার ঝুলে পড়ো তাহলে তো একদম গুজরাটের ভূমিকম্পের মতো। না না, রেল লাইনের এ গলা দিও না, ওখানে আজকাল টাইমের একদম ঠিক নেই। দেখবে তুমি গলা দিয়ে পড়েই আছো আর পড়েই থাকবে, আর ওদিকে গাড়ি লেট আসছে না। ঠিক আছে, তাহলে আমি গায়ে কেরোসিন ঢেলে আগুনে আমি পুড়ে মরবই মরবো। খবরদার, খবরদার বলছি, কেরোসিন তেলে একদম হাত দেবে না। সারা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ওই 1 লিটার কেরোসিন তেল জোগাড় করেছি, সে কি তোমার গায়ে ঢালার জন্য নাকি? মরতে যদি হয় অন্য পথ দেখো, কেরোসিন তেলের থেকে কিন্তু বলে দিচ্ছি একদম নজর দেবে না। বেশ বেশ বেশ, আমি তাহলে বিষ খাবো, তবু আত্মহত্যা করে এর প্রতিশোধ আমি নেবই নেব। দেখো একটা কথা বলি, এত অখাদ্য কুখাদ্য খেয়েও যখন তুমি পটল তোলো না, তখন ওই বিষ তোমার হজম হয়ে যাবে গো। হ্যাঁ, কি বললে? না না, যাকে যাকে ওই শোনো, আমি বলছিলাম কি, মানে আত্মহত্যা যদি করতেই হয় করো, মানে অন্যদিন করো, আজকে দিনটা থাকো। কেন আজকের দিনটা থাকবে কেন শুনি? না মানে আজকে সন্ধ্যাবেলা না, সন্ধ্যা শোতে সিনেমার দোকানে টিকিট কেটেছি। ও হিন্দি ছবি। কোথায়? হ্যাঁ, শুধু ঝাড়পিট, ডিসুম 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 ডিসুম, ঠিক যেন তোমার মতো। বেশ বেশ, যাবে? হ্যাঁ তাহলে আজকের দিনটা ছেড়েই দিই বলো। হ্যাঁ সেটাই তো বলছি, আজকে ছেড়েই দাও। কাল কিন্তু আমি আত্মহত্যা করবই। বেশ বেশ করো না, আমার কোনো আপত্তি নেই, বরং আমি তো বাঁচবো বাবা। কাল কিন্তু তুমি আমাকে বারণ না, না, করতে ঠিক পারবে আছে। না বলে দিলাম। বললাম তো, কথা দিলাম। কি? হ্যাঁ, কাল আমি নিজে তোমাকে বিষ এনে দেবো, তখন তুমি আত্মহত্যা করো। এখন চলো না, টিকিটটা কেটে নিবি সিনেমা, চলো হ্যাঁ চলো চলো না গো, চলো। চলো চলো চলো। নমস্কার।